যারা গত 16 বছর দেখিয়েছে, তাকে ক্ষমতার বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে আপনি একটি দিনও কি স্বস্তিতে কাটাতে পারবেন? আই সিরিয়াসলি ডাউট। আমি তাদের যে তৃতীয় কিংবা চতুর্থ সারির সমর্থক, মুখোশধারী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের অবস্থা দেখছি, তাতে আমি ভীত যে ওই লোকগুলো যদি কখনো আবার মানে অ্যারোসল খাওয়া মশা থেকে আবার সুস্থ হতে পারেন, তারা কি কর্মকাণ্ড করবেন। আপনি ভারতের উপস্থিতি ভুলে যেন না। ভারত যেভাবে চপটাঘাত খেয়েছে বাংলাদেশে, গত 3টি পচা নির্বাচনকে ভারত যেইভাবে স্বীকৃতি দিয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়েছে, ভারতের ব্যাপারে আমরা কিন্তু এখনও বহির্বিশ্বে বা জাতিসংঘে অভিযোগ করিনি। তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র আরেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করেছে, আমাদের অর্থনীতিকে পঙ্গু করতে চেষ্টা করেছে, আমাদের ভেতর দিয়ে ট্রান্সশিপমেন্ট পেয়েছে, কিন্তু ওই সরকারের লোকজন আপনার ট্যারিফ আদায় করতে পারেনি। কাজেই ভারতের মতো এরকম ঝানু একটা প্রতিবেশী যদি আপনার থাকে, যেটি গত 11 মাসে অন্তত 200 বার চেষ্টা করেছে বাংলাদেশকে নাজুক করতে, সেটি ইসকন দিয়ে হোক, সেটি আনসার দিয়ে হোক, সেটি এনবিআর দিয়ে হোক, কাজেই আপনি নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমি সাংঘাতিকভাবে টের পাচ্ছি।